সে বলতেছে আমাকে আরো দিন। একবার দেওয়ার পরে বলতেছে আমাকে আদিকে তাকান, আমার দিকে তাকান। উনি অন্ধ মানুষ, জন্মান্ধ, উনি ওনাকে দেখবেন মন ভরে, আর ওনাকে ডিসপ্লে হিসেবে রেখে পিছনে দেখবার লাগে, কিন্তু তখন চান যেত না। আপাতত এদিকে তাকান। সম্মানিত উপস্থিতি, যখন প্রাণ একবার দিছে, দেওয়ার পরে চাইতেছে উনি আমাকে আরো দিল। দেওয়ার পরে আবারও দিছে। কয়বার হলো? দুইবার। দুইবার দেওয়ার পরে তিনি বলতেছে আমাকে আরো দিন, আমাকে আরো দিন। তিনবার দিল। তিনবার পরে ওই বান্দা কইতেছে যে আমাকে আরেকবার দিন। এবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আই মিয়া, একে একে তোমাকেই যদি আমি 9 কেজির মতো গম দিলাম, তাহলে আমি আমার অন্য ভাইদেরকে কি দিব? বলো, তুমি যে বারবার চাইতেছো, আমি কি দিব? এবার ওই ব্যক্তিটা ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর ইউসুফ, আমার ইউসুফ, আপনি যদি আমার পরিচয়টা জানতেন গো, আমি কে, যদি আপনি আমার পরিচয়টা একবার জানতেন, তাহলে আমি যা চাইতাম আপনি তাই আমাকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এবার যখন নবী কথাটা বলল, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের আগ্রহ পয়দা হয়ে গেল ওই ব্যক্তির পরিচয়ের জন্য। এবার ব্যক্তিটাকে ডাক দিয়া বলে, বলো না গো, তোমার পরিচয়টা কি, কে তুমি? এবার পয়গম্বরের প্রশ্নের জবাবে ওই ব্যক্তিটা বলে, ওগো পয়গম্বর, আপনার কি সেই দিনের কথা স্মরণ আছে যেদিন জুলাইখা আপনাকে অপমানিত করার জন্য, আপনাকে খাটো করার জন্য, ছোট করার জন্য যখন মিথ্যা তহমত দিয়েছিল, সেদিন আপনার পক্ষে কোনো সাক্ষীর প্রয়োজন ছিল, কিন্তু সাক্ষী আপনি পান নাই। পাশের দোলনাতে শুয়ে থাকা একটা ছোট্ট বাচ্চাকে আপনি সাক্ষী হিসেবে মেনেছিলেন, যদিও বাচ্চাটার কথা বলার বয়স হয় নাই। ওগো নবীজি, সেদিন আপনি সাক্ষী মানার পরে সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিয়েছেন। ছোট্ট বাচ্চাটা তার জবান দিয়া আপনার পক্ষে যে সাক্ষী দিয়েছিল, যে বাচ্চাটা, ওই দোলনায় শুয়ে থাকা বাচ্চাটাই হইলাম আমি। এই কথা শোনার পরে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এই ব্যক্তিকে ত্রাণ দিয়া দাও। কিতাব সাক্ষী দেয়, সেদিন এই ব্যক্তিকে 105 মণ গম দান করেছেন। কতটি গম? 105 মণ গম দান করলেন। এবার ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আপনার পক্ষে একবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে যদি আপনি এতগুলি গম দিতে পারেন, আমার বান্দারা যখন নাকি নামাজ শেষ হয়ে যায়, নামাজের মুসল্লায় বসে বসে যখন সুবহানাল্লাহ বলে, যখন বলে আল্লাহ পবিত্র, আমি আল্লাহর প্রশংসা করে, ফজরের নামাজেও করে, জোহরের নামাজেও প্রশংসা করে, আসরেও করে, মাগরিবের নামাজেও প্রশংসা করে, এশার নামাজেও যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতার সাক্ষ্য দেয়, গো ইউসুফ, আপনি বলেন তো শুনি, আপনি একবার সাক্ষ্য দেওয়ার কারণে ওই বান্দাকে যদি আপনি 105 মণ গম দিতে পারেন, আমার ওই বান্দাকে আমি আল্লাহ কত বেশি দান করে দিতে পারি। বুঝাইছেন কিরম দিব? বুঝাইছে ভাই? আজকে শেষ করে দিই, হুজুরে বসায় রেখে গুস্তাখি হইতেছে আমার। হ্যাঁ, কথা তো অনেক বলছি না, 2-4 ঘন্টা করলেও আপনাদেরও মজা লাগবে, শুনবেন। যে কথাটা আমি বুঝাইতে চাইছিলাম আপনাদেরকে, ওলামায়ে কেরাম যে কথাগুলি বলে, আজকে থেকে ওয়াদা করে যাব, আমরা আলেমদের সাথে থাকবো, আলেমদের সহবতে থাকবো, আলেমদের কথা শুনবো, মাসলা মাসাইল মোবাইল গাইডটা না, তর্ক বিতর্কে জড়াইয়া না, আলেমদের কাছ থেকে সরাসরি শুনবো ইনশাআল্লাহ। আর একটু জোরে করেন ইনশাআল্লাহ। আপনারা মনে কষ্ট নিয়েন না বাবা, আমারও আজকে বয়ান করার খুব ইচ্ছা ছিল। হ্যাঁ, হুজুরের বাড়ি হয়েছে অনেক দূর, জামালপুর। রাত্রে গেলে দেশের অবস্থা ভালো না, ছোট্টাকে হামলাও করতে পারে। এই জন্যই আমার এটা অভ্যাস না, কোনো আলেমকে পাশে বসে আমি কথা বলি না, কোনো বক্তাকে, এটা আমার নিষেধ। তারপরেও বলে ফেলেছি, আমার গুস্তাখি আপনারা মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। প্রত্যেককে আমি বিনয়ের সাথে অনুরোধ করে যাই,
আগামী দিন যদি সময় হয় বয়ান কিন্তু করবো ইনশাল্লাহ। মুক্তারে কয়ে দিন আমার দাওয়াত দিত না, আমরা কেউ যাচ্ছেন না মাহফিল, আমরা তো দাওয়াত না দেশ কেউ হইতো না। আচ্ছা ঠিক আছে, যারা সবাই শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো হাত তুলি, আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। যে কথাগুলো আমি বলেছি, আমি বলনেওয়ালা, যারা শুনেছেন শুননেওয়ালা, সবাইকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।